Hey guys, আমি এমনি সাত্তাজ ফ্রম নেক্সট জেন আইটি ইনস্টিটিউট অ্যান্ড আজকের এই ভিডিও একটি ইম্পর্টেন্ট ভিডিও হবে বিকজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বিজনেসের জন্য ফেসবুকে একটি অ্যাড ক্যাম্পেইন রান করবেন। সো আপনারা যারা ফেসবুকে বিজনেস চালাচ্ছেন বা যারা আপনারা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করতে যাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য একটি ইনডেপথ ভিডিও হতে যাচ্ছে এবং এই ভিডিওটি দেখার পর আপনাকে আমি আশা করি আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না এবং আপনি আপনার চ্যানেলের জন্য বা আপনি আপনার বিজনেসের জন্য ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন। আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি রাইট নাও। আমি ক্রোমের হোম পেজে আছি এবং আমি ফার্স্টে সার্চ করতেছি ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে। সো ফেসবুকে যদি আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে চান, আপনাকে ফেসবুক অ্যাড ম্যানেজারে যেতে হবে। সো আমি সার্চ করছি ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে। আপনারা যদি ফেসবুক অ্যাড ম্যানেজার ক্রিয়েট না করে থাকেন বা আপনাদের যদি কোনো ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট না থেকে থাকে, আমি আমাদের যেই নেক্সট জেন আইটি ইনস্টিটিউট আছে ওই চ্যানেলে একটা ভিডিও দিয়ে রেখেছি। সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনারা একটি ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো এটি হচ্ছে আমার ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট যেটি আমি ইউজ করব। সো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, আপনাকে ফার্স্টে সাইন আপ করতে বলবে এবং একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। আপনি আমার ওই আগের যে ভিডিও আছে চ্যানেলে ওটি দেখে নেবেন, আপনার জন্য উপকৃত হবে। সো আমি আমার যেই অ্যাড অ্যাকাউন্ট আছে ওটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আমার যেহেতু এখন কারেন্টলি অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন রান করা আছে, সো আমি এগুলা দেখাচ্ছি না, আমি আপনাদেরকে একটি ব্র্যান্ড নিউ অ্যাড ক্যাম্পেইন রান করে দেখাচ্ছি। এখানে একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে। আপনারা এই ক্রিয়েট বাটনে ক্লিক করবেন এবং ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে বলা আছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভস বা অবজেক্টিভ। সো অবজেক্টিভ বলতে কী বোঝানো হয়েছে, এখানে আছে অ্যাওয়ারনেস, এখানে আছে ট্রাফিক এবং আদার যেই অবজেক্টিভগুলো আছে। এটি প্রত্যেকটা ওয়ার্ডই সেলফ এক্সপ্লেনেটরি। আপনারা যদি দেখেন অ্যাওয়ারনেস মানে কি, অ্যাওয়ারনেস মানে এখানে বলা আছে, আপনারা দেখতে পাবেন রাইট সাইডে যে শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দ্যাম। মানে আপনি যদি আপনার ব্র্যান্ডকে অ্যাওয়ারনেস করতে চান, আপনি এই অ্যাডটি দিতে পারেন এবং আপনার ব্র্যান্ডকে সবাই মনে রাখবে যাদেরকে অ্যাড শো করবে। এটা যে মোস্ট অফ দ্য টাইম আপনারা যদি দেখবেন যে যেমন সংস্থা আছে ব্র্যাক বা সাজেদা ফাউন্ডেশন, এই টাইপের যে সংস্থাগুলো আছে তারা হয়তো এই গরমের জন্য, এখন সামার চলতেছে আগেই বলে রাখি, সো এখন যেহেতু হিট ওয়েভ চলতেছে, দেখবেন যে ওই টাইপের যে কোম্পানিগুলো আছে বা অর্গানাইজেশনগুলো আছে ব্র্যাক টাইপের, ওরা গাছ লাগাচ্ছে এবং এই টাইপের যে ভিডিওগুলো আছে তারা করে তারা অ্যাওয়ারনেস অ্যাড দিতেছে ফেসবুকে, যাতে আমরা দেখে বুঝি যে তারা না আমাদের দেশের জন্য কাজ করতেছে, যেহেতু তারা ফাউন্ডেশন। সো আপনি যদি আপনার বিজনেসের অ্যাওয়ারনেস করতে চান, সেক্ষেত্রে আপনারা এই ক্যাম্পেইন অবজেক্টিভটি ইউজ করতে পারেন। এবং এখানে যাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ট্রাফিক সেন্ড করতে চান, তারা আপনারা এই অবজেক্টিভটি সিলেক্ট করবেন। এবং থার্ডে আছে এঙ্গেজমেন্ট। সো মোস্ট অফ দ্য টাইম যারা ফেসবুক কমার্স বিজনেস রান করেন বা ফেসবুক বিজনেস রান করেন, মানে আপনি কোনো প্রোডাক্ট আপনি আপনার ফেসবুক পেজে সেল করতেছেন, সো সেক্ষেত্রে আপনাকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটি সিলেক্ট করতে হবে। দেন আছে লিড অ্যাডস। লিড অ্যাডস যে ফর এক্সাম্পল বাংলাদেশে যারা দেখবেন রিয়েল এস্টেট কোম্পানিস আছে বা ওয়েব ডিজাইন এজেন্সি, তাদের লিড অ্যাডসের প্রয়োজন হয়। আমরা যদি লিড ক্যাম্পেইন রান করি তাহলে একটা ফর্ম থাকবে, ফর্মের মধ্যে আমরা চাইলে ইউজার নেম, ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস এগুলো আমরা নিতে পারবো এবং আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করব। যখন একটা ফেসবুকে কোনো ইউজার তাদের পার্সোনাল ইনফরমেশনগুলো মানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো সাবমিট করবে, ওইটাই একটা লিড। সো এটা লিড অ্যাডস। সো আপনি আপনার বিজনেসের প্রয়োজন অনুযায়ী আপনি অ্যাড অবজেক্টিভ সিলেক্ট করে নেবেন। এখানে আছে অ্যাপ প্রমোশনস। মোস্ট অফ দ্য টাইম আমরা যখন গুগল প্লে স্টোর বলেন, অ্যাপ স্টোর বলেন, আমরা যদি অ্যাপের ইনস্টলেশন চাই, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করতে পারবো। এবং লাস্ট আছে সেলস। আপনি যদি ওয়েবসাইটে ডিরেক্ট সেলস চান, ফর এক্সাম্পল আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, সেটা কমার্স দিয়ে হতে পারে বা শপিফাই দিয়ে হতে পারে বা যে কোনো লারাভেলের মাধ্যমে বা যে কোনোভাবেই হতে পারে, আপনি এখানে চাইলে ডিরেক্ট সেলস ড্রাইভ করতে পারবেন আপনার
ওয়েবসাইটে, এবং ওখানে সেলস হইলে এখানে কাউন্ট করবে। সো যদি আপনার অবজেক্টিভটা হয় সেলস, তাহলে আপনি সেলস সিলেক্ট করবেন। মোস্ট অফ দ্য বিজনেসের ক্ষেত্রে যেহেতু এঙ্গেজমেন্ট অবজেক্টিভটাই সবচেয়ে বেশি প্রেফারেবল, মানে আপনারা বাংলাদেশে মোস্ট অফ দ্য টাইম এই ক্যাম্পেইনটাই রান হয়ে থাকে। সো আমি এটাই দেখাচ্ছি। এটা হচ্ছে ফেসবুক অ্যাপ কমার্স বিজনেসের জন্য, বা যারা হচ্ছে ফেসবুকে বিজনেস রান করেন তাদের জন্য। সো আমি ক্লিক করতেছি এবং আমি কন্টিনিউতে ক্লিক করতেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন আসছে, রিকমেন্ডেড সেটিং এবং ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আমরা ম্যানুয়ালি যাব, যেহেতু আমি আপনাদেরকে এভরিথিং দেখাবো হচ্ছে কীভাবে একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়। আপনি যদি রিকমেন্ডেড সেটিংয়ে ক্লিক করেন তাহলে অনেক কিছু ফেসবুক সেট করে দিবে এবং আমাদেরকে সেটা এডিট করতে দিবে না। সো আমি ম্যানুয়ালে যাচ্ছি। আমি সাজেস্ট করবো আপনারাও ম্যানুয়াল ওয়াইসি যান যদি একটি প্রফেশনালি অ্যাড আপনারা রান করতে চান। আমি কন্টিনিউতে ক্লিক করতেছি। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাম্পেইন নেম এটা আছে, আমি কিছু চেঞ্জ করতেছি না, এবং আপনাদেরকে এখানে তেমন কিছুই চেঞ্জ করার দরকার নাই। আপনারা হচ্ছে স্ক্রল করে আপনারা সেকেন্ড পেজে চলে আসবেন। এখানে আপনি চাইলে আপনার যেই ক্যাম্পেইনের নেম আছে সেটা একটা মিনিংফুল নেম দিতে পারেন, এবং হয়তো আপনি আজকের ডেট দিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল মেবি আপনি দিতে পারেন 1 মে 2024 আর 2025। আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন, যেদিন ভিডিওটা দেখতেছেন যেদিন অ্যাড ক্যাম্পেইনটা রান করবেন ওই দিনের ডেট দিয়ে দিবেন। ওকে, আমি কিছু দিচ্ছি না। আমি নেক্সটে ক্লিক করতেছি, এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে। আপনাকে যে জিনিসটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে কনভার্সন লোকেশন, মানে হচ্ছে আপনি যখন আপনার অ্যাডটা কেউ দেখবে তাদের সাথে আপনি কোথায় কানেক্ট হতে যাচ্ছেন। আপনি কি কনভার্সন লোকেশন মেসেজিং অ্যাপ চাচ্ছেন, তাহলে আপনি মেসেজিং অ্যাপ সিলেক্ট করবেন। আপনি যদি কনভার্সন লোকেশন আদার কোনো প্লেসে চান তাহলে আপনারা সেটা সিলেক্ট করবেন। সো এখানে ক্লিক করবেন, করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আছে কল। আপনি কি কল চাচ্ছেন? আপনি কি চান যে আপনার বিজনেসকে ডিরেক্ট কল করা হোক, বা হচ্ছে ডিরেক্ট অ্যাপে পাঠাবেন, বা হচ্ছে ফেসবুক পেজে আপনি নিয়ে যাবেন? সো মোস্ট অফ দ্য কেস আমাদের বাংলাদেশে বিজনেসের জন্য মেসেজিং অ্যাপস নামে যে অপশন আছে এটাই প্রেফারেবল। এবং সেকেন্ড হচ্ছে অ্যাড টাইপস। এখানে আছে ক্লিক টু মেসেজ, এটাই সিলেক্ট করা থাকবে। এবং এখানে এসে আপনারা চাইলে সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন কোন প্ল্যাটফর্মে আপনার অ্যাডটি শো করতে চান। এখানে মেসেঞ্জার সিলেক্ট করা আছে, এবং ফেসবুক সিলেক্ট করা আছে, এবং ইনস্টাগ্রাম সিলেক্ট করা আছে। এখন আপনি চাইলে হোয়াটসঅ্যাপও কানেক্ট করে নিতে পারেন, তাহলে আপনার অ্যাডটি হোয়াটসঅ্যাপেও শো করবে, বা আপনি চাইলে হোয়াটসঅ্যাপটি ইনেবল করে দিতে পারবেন। সো রাইট নাও আমি ফেসবুক, মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম সিলেক্ট করে রাখলাম। আপনি চাইলে ইনস্টাগ্রাম অফ করে দিতে পারেন যদি আপনি ইনস্টাগ্রামে অ্যাড দেখাতে না চান। ইট ডিপেন্ডস অন ইউর ব্র্যান্ড অ্যান্ড নিশ। ওকে, আপনি স্ক্রল করে নিচে আসবেন। এখানে বিট কন্ট্রোলের জায়গায় আপনাকে ফার্স্টে বিট কন্ট্রোল করতে হবে না। এটা হচ্ছে যে প্রত্যেকটা কনভারসেশন জেনারেট করতে আপনাকে কত টাকা স্পেন্ড করতে হয়েছে, এখানে আপনি ওটা দিয়ে দিতে পারবেন যে ফেসবুক এর বাইরে যাতে স্পেন্ড না করে একটা লিড বা একটা মেসেজ জেনারেট করতে। আমি সাজেস্ট করবো এটা ফেসবুকের হাতে আপনি ছেড়ে দেন, বিকজ ফেসবুকের অ্যালগোরিদম এটা নিজে বের করে নেবে। এখানে ডেইলি বাজেট নামে একটা অপশন আছে। এখানে আপনি আপনার ডেইলি বাজেট, মানে আপনি কত ডলার স্পেন্ড করতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। আমি এখানে $5 সিলেক্ট করে দিলাম, মানে হচ্ছে আমার ফেসবুক অ্যাডসের জন্য আমার ডেইলি আমার অ্যাকাউন্ট থেকে $5 কেটে নিবে। এখন আপনি এখানে স্টার্ট ডেট, মানে কখন ক্যাম্পেইনটি স্টার্ট হবে সেটা সিলেক্ট করতে পারবেন, এবং কখন এন্ড হবে আপনি চাইলে সেই ডেটটাও সিলেক্ট করতে পারবেন। আমি সিলেক্ট করতেছি না, বিকজ আমি চাই না আমার অ্যাড এন্ড হোক, আমি চাই কন্টিনিউয়াসলি চলতে থাকুক। যতদিন পর্যন্ত আমি স্টপ না করব ততদিন পর্যন্ত এই অ্যাডটি চলবে। এবং আমি যখন $5 সিলেক্ট করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাট দ্য রাইট সাইড এখানে রিচ নামে একটা অপশন আছে, এবং এখানে দেখাচ্ছে যে 20,000 থেকে 56,000 মানুষের কাছে আমার অ্যাডটি শো করবে যদি আমি $5 স্পেন্ড করি। এবং ডেইলি কনভারসেশন জেনারেট হবে 8টা থেকে 24টা, মানে আমি প্রায় 8টা থেকে 24টা মেসেজ পাবো আমার প্রোডাক্টের জন্য। ওকে, আমি স্ক্রল করে নিচে আসি। আসার পর এখানে একটা অপশন আছে অডিয়েন্স কন্ট্রোল। এখানে আপনি আপনার লোকেশন সেট করে দিবেন। সো আমি এডিট করতেছি, এডিট করে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। সো আপনার বিজনেসটা হয় যদি ঢাকাতে, বা আপনি যদি চান শুধু ঢাকাতে টার্গেট করবেন, তাহলে আপনাকে এখানে ঢাকা সিলেক্ট করতে হবে। আপনি যদি চান না আমি আমার প্রোডাক্ট সারা বাংলাদেশে বেচবো, তাহলে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আমি দেখিয়ে দিই কীভাবে আপনি চাইলে স্টেট সিলেক্ট করতে পারেন। এখানে আপনি এটা কেটে দিবেন, দিয়ে যদি আপনি লিখেন
ঢাকা, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনি চাইলে ঢাকা ডিভিশনটা টার্গেট করতে পারবেন স্পেসিফিক্যালি, এবং এখানে আপনি রেডিয়াস সিলেক্ট করতে পারবেন যে ঢাকার ভিতরে কত কিলোমিটার আপনি টার্গেট করতে যাচ্ছেন। আমি দিয়ে দিলাম যে আমি 40 কিলোমিটার ঢাকার ভিতর টার্গেট করতে যাচ্ছি। আমি এটা দিয়েই আমি কন্টিনিউ করতেছি। ওকে, আচ্ছা, এখন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এটা হচ্ছে যে আপনাকে এখন টার্গেট করতে হবে ডিটেল টার্গেটিং। আপনি কি করবেন, ক্লিক করবেন হচ্ছে এই বাটনটায় ক্লিক করার পর আপনি চাইলে এখানে এজ সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার টার্গেটেড ইউজারদের এজ কত। সো মোস্ট অফ দ্য টাইম বাংলাদেশে 50-এর বেশি মানুষ অনলাইন শপিং খুব কম করে, সো আপনি চাইলে 50 সিলেক্ট করে দিতে পারেন। ইট ডিপেন্ডস যে আপনার প্রোডাক্ট কি রিলেটেড। ওকে, এবং এখানে একটা অপশন আছে ডিটেল টার্গেটিং, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ফেসবুককে আপনার কিছু ডেটা দিতে হবে বা বুঝাই দিতে হবে যে আপনার অ্যাডটা কার সামনে শো করবে। আপনি যখন সেটা ভালো করে বুঝাই দিতে পারবেন তখনই মাত্র ফেসবুক আপনার অ্যাডে রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাই দিতে পারবে। সো এখানে আপনি সিলেক্ট করেন সাজেশন, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর ক্যাটাগরিজ আছে। সো আপনার আমি যেহেতু একটা ফ্যাশন ব্র্যান্ডের জন্য হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটি রান করতেছি, লেটস সে আপনার একটি ফ্যাশন ব্র্যান্ড আছে বা কোনো ক্লোদিং ব্র্যান্ড। এখন আপনি এখানে সার্চ করতে পারেন সিএলও ক্লোদিং লিখে। ওকে, সো এখানে যাদের ক্লোদিংয়ের উপর ইন্টারেস্ট তাদেরকে ফেসবুক টার্গেট করবে এবং তাদেরকে অ্যাড শো করবে। সো যেহেতু তাদের ক্লোদিংয়ের উপর ইন্টারেস্ট, মোস্ট লাইকলি তারা আপনার থেকে প্রোডাক্ট পারচেস করবে। আপনি সাজেশনে ক্লিক করে আপনি চাইলে এখানে আরও বিভিন্ন যেই ইন্টারেস্টের বেসিসে আপনি টার্গেট করতে পারেন আপনি আপনার ইউজারদেরকে। এবং এখানে একটা অপশান আছে বিহেভিয়ার, এবং বিহেভিয়ারের ভিতরে যেয়ে আপনি চাইলে পারচেস বিহেভিয়ার এঙ্গেজড শপার্স এই অপশানটি সিলেক্ট করে দিতে পারেন। হোয়াট ডাজ দ্যাট মিন এঙ্গেজড শপার্স? এঙ্গেজড শপার্স মানে হচ্ছে যারা ফেসবুক থেকে আগেও কেনাকাটা করছে। ফেসবুক কিন্তু সব জানে, ফেসবুক কিন্তু জানে কোন ইউজার আগে পারচেস করছে অন্য কোনো পেজ থেকে, ফেসবুকের কাছে কিন্তু সব ডাটা আছে। সো আপনি যদি এখানে এঙ্গেজ শপার সিলেক্ট করে দেন তাহলে ফেসবুক তাদেরকে টার্গেট করবে যারা আগে অনলাইনে কেনাকাটা করছে এবং তারাই মোস্ট লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট, রাইট? সো এইভাবে হচ্ছে আপনি টার্গেটিং করতে পারেন। আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী এখানে সার্চ করে 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 টার্গেট করে নেবেন যে কারা আপনার টার্গেট কাস্টমার্স। আচ্ছা, আমরা এখন মোটামুটি শেষের দিকে এসে গেছি এই যেই পার্ট আছে ওটার, এবং আমি নেক্সটে চলে যাচ্ছি। সো দিস ইজ দ্য লাস্ট পার্ট, যেখানে আপনাকে একটি ইমেজ বা ভিডিও সিলেক্ট করতে হবে যেটা দিয়ে আপনি অ্যাড দিতে চান। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে বাংলাদেশে ভিডিও অ্যাড পারফর্ম করে বেটার। আপনি চাইলে ভিডিও অ্যাড দিতে পারেন, আমি আমার ক্ষেত্রে একটি ইমেজ অ্যাড দিব। সো আমি ক্রিয়েট অ্যাডে ক্লিক করছি এবং আমি স্ক্রল করে নিচের দিকে আসতেছি, এবং এখানে একটা অপশান আছে অ্যাড মিডিয়া। সো এখানে আপনি কি করবেন, আপনি একটি ইমেজ অ্যাড করে দিবেন। সো আমার যেহেতু ইমেজ আপলোড করা আছে, আপনি চাইলে এখানে আপলোড বাটনে ক্লিক করে আপনি চাইলে আপনার ডেস্কটপ থেকে একটি ইমেজ আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি হচ্ছে আচ্ছা, এখানে প্রচুর ফাইল আছে, আমি এটি দেখালাম না। আমি এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে দিলাম। আপলোড করার পর এখানেই চলে আসবে, আপনি এখান থেকে ইজিলি সিলেক্ট করতে পারবেন। এবং নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর আপনাকে ফেসবুক একটা অপশন দেয় যে ইমেজ সাইজ কেমন হওয়া উচিত। এটা হচ্ছে টাইমলাইনের জন্য, এটা হচ্ছে স্টোরির জন্য, এবং এটা হচ্ছে সার্চ রেজাল্টের জন্য। আমি এটা অরিজিনাল রেখে দিচ্ছি। আমি দেখলাম যে অরিজিনালে রাখলে এটা সুন্দর লাগে, এবং এটার সাইজ হইতে হবে 1:1। আমি আপনাদেরকে রিকমেন্ড করব ফেসবুক অ্যাডসের জন্য আপনারা 1:1 সাইজের একটি ইমেজ বা ভিডিও বানায় ফেলবেন। সেটা আপনি চাইলে স্টোরিতে প্লাস কী বলে আপনার যেই টাইমলাইন আছে ওখানে দিতে পারবেন, প্লাস সার্চেও দিতে পারবেন। সো এটা দেওয়া হয়ে গেলে আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে আপনি সব ডিটেলস দেখতে পাবেন, এবং আপনার অ্যাড কেমন দেখাচ্ছে, মেসেঞ্জারে গেলে কেমন দেখাবে। আপনি এখানে চাইলে এই এক্সপ্যান্ড করে আপনি সবগুলো অ্যাডের কপি আপনি দেখে নিতে পারবেন। যদি সবগুলো কপি সুন্দর হয়ে থাকে, আপনি যে কাজটা করতে পারেন, আপনি এখানে এসে প্রাইমারি টেক্সট দিবেন এবং হেডলাইন দিবেন, যেটা আপনার এখানে হেডলাইনে শো করবে এবং ডেসক্রিপশন হিসেবে শো করবে। আমি যে কাজটা করেছি, আমি অলরেডি একটি ডিসক্রিপশন লিখে রেখেছি। আপনারা আপনাদের মতো করে একটি ডিসক্রিপশন লিখে নেবেন,
লিখে নেওয়ার পর সেটি কপি করে আপনারা হচ্ছে ফেসবুক অ্যাডসে চলে আসবেন। আসার পর আপনারা এখানে প্রাইমারি টেক্সটে সেটি আপনারা দিয়ে দিতে পারেন, এবং দিয়ে দিলে এই যে এখানে আপনারা দেখতেছেন কি সুন্দর করে শো করতেছে। সো দ্যাটস হাউ ইউর অ্যাড উইল শোজ আপ অন দ্য ফেসবুক। অ্যান্ড এখানে আপনি হেডলাইনের জায়গায় আপনি যে হেডলাইনটি দিতে যাচ্ছেন আপনি সেটি দিয়ে দিবেন। হেডলাইন হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই যে এটা সেন্ড মেসেজ অর লাইক, আপনি যদি এক্সপ্যান্ড করেন তাহলে আমি দেখাচ্ছি, এই যে এখানে যেটি শো করবে চ্যাট অন মেসেঞ্জার। সো এইটাই হচ্ছে হেডলাইন। এখানে আমি দিয়ে দিছি চ্যাট অন মেসেঞ্জার, আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন আপনার কোম্পানি রিলেটেড। এবং কল টু অ্যাকশন আমি সেন্ড মেসেজ দিচ্ছি, এবং আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন কন্ট্যাক্ট আস, তাহলে হচ্ছে সেন্ড মেসেজের জায়গায় এই বাটনগুলো শো করবে। বাট মোস্ট অফ দ্য কেস বাংলাদেশে সেন্ড মেসেজ অপশনটাই সবচেয়ে বেশি সুইটেবল। ওকে, এটা হয়ে গেলে আপনি হচ্ছে স্ক্রল করে নিচে আসবেন, এসে এখানে স্টার্ট কনভারসেশনস, এখানে কিছু অটো কনভারসেশন মেসেজ আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আমার কিছু সিলেক্ট করা আছে, আপনি চাইলে এখানে এডিট করে এগুলো আপনি চাইলে এডিট করে নিতে পারবেন খুব ইজিলি। ওকে, এবং যখন আপনি এখানে চলে আসবেন, আমরা মোটামুটি আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজারে ঢোকা থেকে শুরু করে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করা মোটামুটি আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন আপনি যে কাজটা করবেন, আপনি পাবলিশ অপশানে ক্লিক করবেন। সো আমি পাবলিশ অপশানে ক্লিক করে দিলাম, এবং পাবলিশ অপশানে ক্লিক করার পর ইট উইল টেক সাম টাইম টু লোড, অ্যান্ড দেন ফেসবুক এটাকে রিভিউতে নিয়ে যাবে। সো আমরা যদি এখন ভিউ ডিটেলসে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুলি আমাদের যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আছে সেটা রান করে ফেলেছি। এখন এই ক্যাম্পেইনটা আমরা রান করেছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখাচ্ছে নো অ্যাডস, এই ক্যাম্পেইনটি আমরা রান করেছি, এবং এখানে দেখাচ্ছে যে অ্যাডস ইনঅ্যাক্টিভ, এবং এখানে দেখাচ্ছে যে প্রসেসিং মিনস আপনার অ্যাডটা ফেসবুকের কাছে সাবমিট হয়ে গিয়েছে। এখন ফেসবুক এই অ্যাডটাকে রিভিউ করবে, যদি দেখে যে কোনো ভায়োলেশনস নাই, সব ঠিকঠাক, দেন ফেসবুক এটা অ্যাপ্রুভ করে দিলে আপনার অ্যাড রান হওয়া শুরু হয়ে যাবে, এবং আপনার যেই মেসেজ বক্স আছে ফেসবুক পেজের বা যেখানে আপনি টার্গেট করছেন, আপনি রেজাল্ট দেখা শুরু করবেন। সো আমি মনে করি যে আমি এখন যে ভিডিওটা করলাম বা আপনার যে ভিডিওটা দেখলেন, দিস ইজ ওয়ান অফ দ্য ইন ডেপথ ভিডিও ইন বাংলা, যেখানে ফুল ফেসবুক অ্যাড ম্যানেজার এবং অ্যাড রান করা দেখিয়ে দেওয়া হয়েছে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে, এবং এই ভিডিওটি যারা দেখেছেন তারা এখন সাকসেসফুলি ফেসবুক অ্যাড ম্যানেজার ইউজ করে ফেসবুক অ্যাডস দেওয়া শিখে গিয়েছেন। সো এই টাইপসের আরও ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড যদি কোনো ভিডিও চান আপনারা যে কাজটা করতে পারেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন পরবর্তী অন্য কোনো ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। হ্যাভ এ গ্রেট ডে।